দুনিয়ার এক ধ্বংসাত্মক চিত্র দেখা যাচ্ছে ফিলিস্তিনে। বারবার ইসরায়েলের হামলায় নিহত হচ্ছেন ছোট্ট শিশু থেকে বৃদ্ধরা, যেন এক মৃত্যুপুরী। হুসাম সাবেত, আল জাজিরার ফিলিস্তিনি সাংবাদিক। ইসরায়েলের হামলায় মাত্র 23 বছর বয়সে শহীদ হলেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত ফিলিস্তিনদের লড়াই সংগ্রামে নিজেকে ওতপ্রোতভাবে জড়িত রেখেছিলেন। গাজায় ইসরায়েলি বর্বরতা শুরুর পর থেকে 18 মাস ধরে এক অমানবিক জীবন কাটিয়েছেন নির্ভীক সাবেত। তার টুইটার অ্যাকাউন্টের পোস্ট তারই প্রমাণ করে। আল জাজিরা বলছে, এর আগেও তাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। তাতে আহত হলেও গাজা ছেড়ে যাননি হুসাম সাবেত। বিশ্বাস এবং সংগ্রামের প্রতি অবিচল থাকা সাহসী সাংবাদিক হুসাম লিখেছেন, আল্লাহর কসম, আমি সাংবাদিক হিসেবে আমার দায়িত্ব পালন করেছি। সত্য প্রকাশ করার স্বার্থে আমি সব রকমের ঝুঁকি নিয়েছি। এখন অবশেষে আমি বিশ্রামে যাচ্ছি, যার সঙ্গে গত 18 মাস আমার পরিচয় নেই। এসব কিছু ফিলিস্তিনের স্বার্থেই করা হচ্ছে উল্লেখ করে সাবেত লিখেছেন, আমি এসব করেছি কারণ আমি ফিলিস্তিনে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি এই ভূমি আমাদের। এই ভূমিকে রক্ষা করা এবং মানুষের সেবা করার জন্য জীবন দেয়া আমার কাছে সর্বোচ্চ সম্মানের। আমি এখন আপনাদের বলি, গাজা নিয়ে কথা বলা বন্ধ করবেন না। বিশ্বের দৃষ্টি অন্যদিকে ফেরাতে দিবেন না। যুদ্ধ অব্যাহত রাখুন। আমাদের কথা বলতে থাকুন যতক্ষণ না ফিলিস্তিন স্বাধীন হয়। তার এই টুইটারটি সারা বিশ্ব জুড়ে আলোচনা তৈরি করেছে। আবেগপ্লুত হয়ে পড়েছে সাংবাদিকরাও। ডেস্ক রিপোর্ট, মানবজমিন।